আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোল্লা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রেফ্রিজারেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমাকে ফলো করেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটির নাম হলো মোল্লা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রেফ্রিজারেশন। আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা আমরা গিজার ফিটিং করি এবং এই লাইনে যারা কাজ করি তাদের জন্য খুব শিক্ষণীয় একটা বিষয়। যারা আমরা গিজার ফিটিং করি তাদের জন্য এটা খুবই শিক্ষণীয় বিষয়। তারা অবশ্যই আমার ভিডিও দেখবেন। দেখলে তা অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো যারা গিজার ইউজ করেন তাদের জন্য ভালো হবে এবং যারা গিজার ফিটিং করেন তাদের জন্য ভালো হবে। অবশ্যই এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। দেখলে অবশ্যই আপনাদের জন্য খুবই উপকার হবে। তো আশা করি যারা গিজার আমরা ফিটিং করি তা অনেক সময় অনেক জায়গায় ভুল করে থাকি। সেই ভুলগুলোকে আমরা শুধরানোর জন্য এই ভিডিওটা আমাদের রেডি করা। তো যারা আমরা ভার্টিক্যাল গিজার ফিটিং করি তারা অনেক সময় অনেকভাবে ভুল করে থাকি। ভুলটা হলো গিয়া আমরা গিজারটাকে সোজা করে লম্বালম্বি করে দাঁড়িয়ে মানে লম্বালম্বি করে গিজারটা ফিটিং করি। তাহলে দেখা যায় যে এটাতে আর গরম পানি আসে না। তো এরকম অনেক সমস্যা আমাদের সামনে চলে এসেছিল। তো সেই কারণেই কিন্তু আজকের ভিডিওটা। তো যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের সাথে থাকবেন। অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। তো আজকে আমরা অলরেডি কাস্টমারের বাসায় চলে এসেছি। আমাদের গিজারটি কিভাবে আমরা ফিটিং করব এবং কোথায় ফিটিং করব এবং কি মেটেরিয়ালস লাগে সেই বিষয়ে আপনাদেরকে সবকিছু ডিটেইলস আজকের ভিডিওতে দেখাবো। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি। তো অলরেডি আমরা কাস্টমারের বাসায় গিজার নিয়ে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন গিজারটা এখন আমরা নামিয়ে নিয়ে যাব কোথায় ফিটিং করব সেখানে আমরা নিয়ে যাব। তো তার প্যাকেট করা থাকে, তো প্যাকেটটা খুলতে হবে। প্যাকেটের ভিতরে কি আছে, কি মেটেরিয়ালস আছে, একটা বাল্ব আছে এবং সেফটি বাল্ব আছে এবং কার্টুন, এগুলো খুলে আমরা সেফটি বাল্ব লাগিয়ে কিভাবে ফিটিং করব এটা আপনারা দেখতে পাচ্ছেন। অলরেডি আমাদের কার্টুন খোলা শেষ। তো এখন এটা হলো একটা মার্সেল ব্র্যান্ডের গিজার, ভার্টিক্যাল গিজার। তো এটা সবসময় ভার্টিক্যাল বলতে এটা সবসময় লম্বালম্বি করে লাগানো যাবে না। লাগানো হলে এটা গরম পানি আসবে না। এটা শোয়ায়া লাগাতে হবে। তো ওই যে পানির লাইনগুলা ওটা নিচের দিকে লাগাতে হবে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা গিজার ফিটিং এর যে মালামালগুলা, বল বাল্ব, তারপরে গার্ড নিপেল, তারপর সকেট, তো এইগুলা কাস্টমারের বাসায় সাধারণত বেশিরভাগ বাসায় করা থাকে। তো আমার এই বাসায় ছিল এটা 3-4 লাইন লাগানো। তো আমি কাস্টমারকে ফোন দিয়ে বলেছিলাম যে আপনারা এটাকে 1/2 ইঞ্চি করে রাখেন। তো কাস্টমার এই জিনিসটাকে অবশ্যই 1/2 ইঞ্চি লাইন করে রেখেছিল। এজন্য আমাদের জন্য খুব দ্রুত কাজটা হয়ে গেছে। তো আমরা 1/2 ইঞ্চি লাইনের যে পাইপ সেটা রেডি করে রেখেছিল আগেই। তো আমরা এখন টেফলন লাগিয়ে যে গিজারের পাইপ দেখতে পাচ্ছেন ২ টা পাইপ আছে। ওই লাইনে একটা হলো ঠান্ডা পানির লাইনের পাইপ, একটা হলো গরম পানির লাইনের পাইপ। তো আমরা টেফলন লাগিয়ে ঠান্ডা পানির পাইপ এবং গরম পানির পাইপ ২ টাই গিজারের সাথে ফিক্সড করে দেব। তারপরে আমরা ড্রিল মেশিন দিয়ে ক্লামগুলা ড্রিল করে রয়্যাল প্লাগ দিয়ে রয়্যাল বোল্ট লাগিয়ে ক্লাম হুক লাগিয়ে তো গিজারটাকে আমরা সেটিং করে দিয়ে দেওয়ার পরে আমরা দেওয়ার পরে অ্যা অ্যা ঠান্ডা পানির যে লাইন সেটা আমরা ছেড়ে দেব। কিন্তু গরম পানির লাইনটা খুলে রাখবো। যাতে গিজারের ভিতরে যে হাওয়া আছে, যাতে পানি ঢুকে হাওয়াটা ক্লিয়ার ভাবে বের হয়ে যায়। অন্যথায় আপনি যতই চেষ্টা করেন পানি ঢুকবে, বাট কোনো গরম পানি বের হবে না। গিজার গরম আসবে না, তো কোনো লাভ নেই। তো এইজন্য গিজারে সবসময় ঠান্ডা পানির লাইন ছেড়ে গরম পানির লাইন খুলে রাখতে হবে। হাওয়া যতক্ষণ পর্যন্ত পানি বের না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা গিজারের যে গরম পানির লাইন সেটা খোলা রাখতে হবে। যখন দেখবেন পানি বের হয়ে গেছে অবশ্যই ওটাকে বন্ধ করে দিবেন এবং ২৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত চালু রাখবেন সুইচ দিয়ে। অটোই এমনি এভাবেই গরম হয়ে যাবে। ২০ মিনিট পরে দেখবেন আমরা গরম পানি চলে আসবে। অলরেডি আমরা গিজারের যে ক্লামের যে মাপ ওটা আমরা নিচ্ছি। আপনারা দেখেন মাপ নেওয়ার পরে আমরা গিজারটা ড্রিল করে গিজারের হুকে লাগিয়ে দেব। তারপরে কারেন্টের লাইন সিলিং করব। তারপরে ঠান্ডা পানির লাইন এবং গরম পানির লাইন ২ টাই। তো ডিটেইলসে আপনারা দেখতে পাচ্ছেন আ আ রয়্যাল প্লাগ এগুলো লাগানো শেষ। তারপরে আমরা গিজারটাকে ওখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমরা গরম পানির লাইন, ঠান্ডা পানির লাইন সবকিছু ছেড়ে আবার যদি আপনাদের বাথরুমের পানির লাইন যদি স্লো থাকে মানে আস্তে আসে তাহলে কিন্তু
আপনারা যে সেফটি বাল্ব কিন্তু লাগাতে পারবেন না। সেফটি বাল্ব লাগালে কিন্তু পানির প্রেশার থাকবে না, পানি ঢুকবেই না। তো যারা এই সমস্ত জিনিসগুলা জানেন না অবশ্যই তাদের জানানোর চেষ্টা করলাম। তো যারা আমার ভিডিও দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সুস্থ থাকেন।